আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। গতকাল সুরেশ্বরের উদ্দেশ্যে ও ডাউনটার উদ্দেশ্যে দোনো লঞ্চ যাত্রা বাতিল করে 10টার দিকে। ঘাট প্লেসে গিয়েছিল, অবশ্য যাত্রী না থাকার কারণে দোনোটি লঞ্চ যাত্রা বাতিল করে। আজকে যাবে কিনা শিওর না, বাট পোর্টে হলে উদ্দেশ্য আছে একটি নৌযান পুবালি বারো লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পোর্টে হলে থেকে সেটা আসবে এয়ার খানেক। আগামী 10 তারিখ থেকে বেশিরভাগ রুট চালু হয়ে যাবে। তারপর সেই 10 তারিখে গলাচিপা রুটে যুক্ত হতে পারে সাবিন সাত্তার খান। আগামী 10-12 তারিখে রোটেশন ভাঙবে বরিশাল রুটের। বর্তমানে দুটি করে লঞ্চ চলাচল করতেছে। গতকাল দুইটি লঞ্চ ছেড়ে গেছে সুন্দরবন সিরিজের, সুন্দরবন 15 ও সুন্দরবন 16 ছেড়ে গেছিলো বরিশালের উদ্দেশ্যে। জালগাড়ি রুটটি বর্তমানে বন্ধ আছে, যাত্রী সংখ্যা অনেকটাই কম। গতকাল দুপুরে সুরভি সাতকে নামানো হয়েছে। সুরভি সাতকে নামানোর পর সুরভি সাত ডাইরেক্ট ঘাটে চলে আসছে। আজকে তার ট্রিপ, সেই কারণে দেখতে পাচ্ছেন সুরভি সাতকে। প্রথম ট্রিপ আছে বরিশাল উদ্দেশ্যে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপ আছে সুরভি সাত। লঞ্চগুলো ছাড়বে রাত 9টার পর। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15 ও সুন্দরবন 16। আজকে যদি জালগাড়ির লঞ্চ না থাকে শুভরাজ 9 লঞ্চটি চাঁদপুর ঘাট দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এর আগে চাঁদপুরে ঘাট ধরেছিল। জালগাড়ির লঞ্চ না থাকলে মাঝে মাঝে চাঁদপুরে ঘাট ধরে। আজকে ভান্ডার রুটটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কোনো লঞ্চ ঘাট পুলিশে আসেনি। রাত 8টায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। 11 তারিখে খাসেরহাট রুটটি পুনরায় চালু হবে। 11 তারিখে ছেড়ে যাবে বাইজিৎ জুনায়েদ 1, 12 তারিখে ছেড়ে যাবে নাইম মিম 7 ও 13 তারিখে ছেড়ে যাবে শরীয়তপুর 1 নৌযানটি। 3টি লঞ্চ চলাচল করে পুরাচর খাসেরহাট রুটে। সোয়ারিঘাট থেকে মেইন ঘাটে আসে সন্ধ্যা 6টায়, তারপর রাত 8টার দিকে ছেড়ে যায় লঞ্চটি। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মানিক পাস, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। শৌলামুলাদি থেকে সন্ধ্যা 6:30টায় অভিযান পাস ছেড়ে আসবে। শৌলা হিজলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজং সম্রাট 2, লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজং 7 বিকেল 5টায়। আজকে যদি ডাউনটার লঞ্চ না থাকে তাহলে আপনারা ভাসানচর রুট ব্যবহার করতে পারেন, আপনাদের কোদালপুর নামিতে হবে। আর যেখানে হোগলা দেখছেন, আর সামনে অনেক হোগলা আছে, এগুলো সামনে কোরবানি ঈদ, সেই কারণে বিক্রি করার জন্য আনছে। আপনারা যাদের দরকার হয় ঘাট থেকে এসে কিনে নিয়ে যাবেন। ওয়াজঘাটের দিকে অনেক বেশি বিক্রি করে হোগলা। আজ বেতুয়ার উদ্দেশ্যে একটি লঞ্চ কর্ণফুল টিপু 13 লঞ্চটি ছাড়বে রাত 8টা 20 মিনিটে। বেতুয়া থেকে একটি লঞ্চের আসবে কর্ণফুলি 12 অথবা 13, সঠিক খেয়াল নেই। বিকাল 5টায় ছেড়ে আসবে বেতুয়া থেকে। হয়তো 12 তারিখ থেকে বেতুয়া রুটে যুক্ত হতে পারে ইয়াদ 1 ও আলোলিত 4। তারপর দেখা যাক যে ঘাটে জায়গা পায় কিনা, ঢুকতে দেয় কিনা। 3 কোম্পানির 4টে নৌযান থাকবে, টিপু, ফারহান, কর্ণফুলি ও তাসরিফ থাকবে। মনপুর হাতের উদ্দেশ্যে আছে ফারহান 10, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1। হাতিয়াগুলো বর্তমানে একটি লঞ্চ চলাচল করে, আর 2টি লঞ্চ চলাচল করলে প্রথম ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট ধরবে, দ্বিতীয় ট্রিপ অবশ্য মুন্সিগঞ্জ ঘাট ধরবে না। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল পাস, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। এটা অবশ্য চাঁদপুর ঘাট ধরে যাবে, যেহেতু সামনে ঈদ, সেই কারণে খুব তাড়াতাড়ি পুবালি 9কে কাজ করানো হয়েছে। পুবালি 9
তলা ফেটে গিয়েছিলো বালখেটের সাথে সংঘর্ষ হয়ে, পরে বালখেটটিও ডুবে গিয়েছিলো। যাই হোক, তাড়াতাড়ি সার্ভিস দিচ্ছে, এটাই অনেক। আজকে চরমন্দা যুদ্ধ শেষ হয়ে যাবে সন্ধ্যা 6:45। চরমন্দা থেকে সেটা আসবে রেসেন্ট 5। লালমোহনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, 7:10 আসবে। লালমোহন থেকে সেটা আসবে শ্রীনগর 7। আগামীকাল থাকবে মানিক 11 লালমোহনের উদ্দেশ্যে। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে প্রথমবার মতো সেটা যাওয়া মানিক 1। পাতাঘাটের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। ভোলাখিয়া ঘাটের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে MV ভোলা, রাত 8:30 ইলিশা ঘাট হয়ে যাবে লঞ্চটি। দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলী 9, রাত 8:45 টাইম। অবশ্য ইলিশা লঞ্চ না থাকলে 9টার পর ছাড়ে, যেরকম গতকাল কর্ণফুলী 10 9:30 দিকে ছেড়ে গেছে। ভোলাকে খেয়াঘাট থেকে সেটা আসবে MV বালিয়া ও কর্ণফুলী 10। বসিরহাটের উদ্দেশ্যে আছে শাহরুখ 1। শাহরুখ 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30টায়। বসিরহাট থেকে সেটা আসবে অথই 1। খেয়াপাড়ার উদ্দেশ্যে পুবালি 6 যাবে কিনা শিওর না, যেহেতু আজকে সকালে আসছে পুবালি 6। খেয়াপাড়া থেকে সেটা আসবে 3। আজ খেয়াপাড়ার উদ্দেশ্যে সেটা যাবে পুবালি 6 সন্ধ্যা 6টায়। এখান থেকে এখানে প্লেস করবে। এখন যা যা ইঞ্জিন স্টার্ট দিয়েছে, আলাদা উঠানো হয়েছে, এখান থেকে এখানে আনা হবে পুবালি 6 লঞ্চটিকে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।